সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি একটি গ্রিন হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ক্যান্ডেলটি আপট্রেন্ড করেছিল ৬,৩৯৩ পয়েন্ট পর্যন্ত এবং পরবর্তীতে সেল প্রেসারে কিন্তু ৬,৩৭৪ পয়েন্টের কাছে বা ৭৩ পয়েন্টের কাছে মার্কেটটি ক্লোজ করেছে। আমরা যদি এখন হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে আমরা যে ভলিউমটি পেয়েছি এটি একটি স্ট্রং একটি ভলিউম এবং গ্রিন একটি ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছিল। বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে এবং লেনদেনের পরিমাণটিও বেড়েছিল। তো যাই হোক, বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আজকে যদি আমরা মার্কেট মুভমেন্টটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬,৩৫২ পয়েন্ট থেকে, দিনটি হাই করেছিল ৬,৩৯৪ পয়েন্ট পর্যন্ত এবং দিনটি লো করেছিল ৬,৩৫৭ পয়েন্ট। দিনটি ক্লোজ করেছিল ৬,৩৭৩ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 20 পয়েন্ট আপট্রেন্ড করেছে। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগেই আমাদের বাজারটি ঊর্ধ্বমুখী ছিল এবং আপস এবং ডাউনের মাধ্যমে কিন্তু দিনটি পার করেছে এবং বাই প্রেসার এবং সেল প্রেসার দুটোই ছিল। বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে ২১৪টি শেয়ারের দাম বেড়েছিল, দাম কমেছিল ১৫০টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছিল ৪৫টি শেয়ারের। তো যাই হোক, যে সকল কোম্পানিগুলো প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছিল সেখানে উঠে এসেছে বিকন ফার্মা, আইএফআইসি, এবি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাইফ পাওয়ার, শাহজালাল ব্যাংক, এনবিএল, সাউথ ইস্ট ব্যাংক, ফরচুন এবং ওয়ালটন। একই সাথে যে সকল কোম্পানিগুলো মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছিল সেখানে উঠে এসেছে রেনেটা, খান ব্রাদার্স, ইউনাইটেড পাওয়ার, সোনালী পেপার, আইসিপি, আরএকে সিরামিক, ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রিড, অলিম্পিক এবং সেন্ট্রাল ফার্মা। তো যে সকল কোম্পানিগুলো টপ গেইনারের লিস্টে রয়েছে সেখানে উঠে এসেছে বেস্ট হোল্ডিং, এসআইসিএল, ফোনিক্স ফিন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, মিথুন কি, বিআইএফসি, পেনিসুলা, অ্যাডভেন্ট ফার্মা, এবি ব্যাংক এবং এসকে ড্রিমস। একই সাথে টপ লুজারের লিস্টে রয়েছে সেন্ট্রাল ফার্মা, শ্যাম্পুর সুগার, ওএএল, রেনেটা ইনটেক, খান ব্রাদার্স, বিডি থাই, ফুয়াং ফুড, এস আলম কোল্ড এবং বিচ হ্যাচারি। তো দর্শক, আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩০০ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২৬৭ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২৬ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৪৭ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৪০২ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ক্যান্ডেলটিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে গ্রিন হ্যামার ক্রিয়েট করে নিচে চলে এসেছে এবং বর্তমানে গ্রিন ক্যান্ডেল অবস্থান করলেও আমাদের ক্যান্ডেলের যে ঊর্ধ্বগতি ছিল ৬,৩৯৪ পয়েন্ট পর্যন্ত, এই ঊর্ধ্বগতিকে কিন্তু ধরে রাখতে পারেনি এবং দিন শেষে ৬,৩৭৩ পয়েন্টের কাছে ক্লোজ করেছে। তো বিগত ভিডিওতে বলেছিলাম যে মার্কেটটি ৬,৩৪৭ পয়েন্টের এই লাইনটিকে সাপোর্ট পেয়ে আপট্রেন্ড করবে এবং এটিকে কিন্তু বর্তমানে একটি রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করে ফেল। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং আপট্রেন্ডমুখী রয়েছে বর্তমানে এবং আরএসআইয়ের বর্তমান পয়েন্টটি রয়েছে ৬৫ পয়েন্টের কাছে। তো আগামী কার্যদিবসে যদি আমাদের বাজারটি আপট্রেন্ডমুখী থাকে তাহলে সেক্ষেত্রে আরএসআইয়ের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে ৭০ পয়েন্টের কাছে এবং তার পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৭৯ পয়েন্টের কাছে। তো আশা করছি এই আরএসআইটি যেহেতু ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে আমাদের বাজারটি কিছুটা মুভমেন্ট করবে স্ট্রংলি। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রস ওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি রয়েছে এটি কিন্তু স্ট্রংলি আপট্রেন্ড করছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে। এখানে একটি ক্রস ওভার লক্ষ্য করতে পেরেছিলাম, তো ক্রস ওভারের পরে কিন্তু আমরা একটি স্ট্রং আপট্রেন্ড লক্ষ্য করতে পারছি। তো এমএসিডি ক্রস ওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আমাদের ভলিউমটি স্ট্রং হচ্ছে এবং মার্কেটে গতি ফিরে পাচ্ছে। একই সাথে ভলিউমটি কিন্তু একটি স্ট্রং গ্রিন ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে এমএসিডি ক্রস ওভারের। সেক্ষেত্রে কিন্তু আমাদের এমএসিডি ক্রস ওভার থেকে আমরা
পজিটিভ সিগন্যাল পাচ্ছি। MACD ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউম থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং RSI থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো যদি RSI থেকে আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে আমাদের এই 70 পয়েন্ট পর্যন্ত কিন্তু একটি আপ ট্রেন্ড করার সুযোগ থাকবে। এমনকি আগামী কার্যদিবসে আমরা এই RSI 70 পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটিকে এটিকে ব্রেকআউট করে ফেলার একটি সম্ভাবনা তৈরি করতে পারে। তো যাই হোক, আমরা যদি এখন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ডমুখী ছিল সেটিকে কিন্তু নিম্নমুখী চলে এসেছে এবং বর্তমানে কিন্তু আমাদের 6373 পয়েন্টের কাছে বর্তমানে অবস্থান করছে। বিগত দিনে যে একটি হায়ার হাই ক্রিয়েট করেছিল 6373 পয়েন্টের কাছে, সেখানে কিন্তু অবস্থান করছে। তো এটিকে বর্তমানে একটি সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলেছে বর্তমান মার্কেটে। তো যাই হোক, বর্তমানে যেহেতু আমাদের 6373 পয়েন্টের এখানে যেহেতু সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে, সেক্ষেত্রে আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, দিনের প্রথম ভাগ থেকে একটু মার্কেটটি অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন যে 6374 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করে কিনা। সেক্ষেত্রে যদি ব্রেকআউট করে তাহলে 6347 পয়েন্ট পর্যন্ত, যদি এখান থেকে যদি সাপোর্ট না পেয়ে আপ ট্রেন্ডমুখী থাকে সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় 6402 পয়েন্ট পর্যন্ত কিন্তু আমাদের আপ ট্রেন্ড করে এই রেজিস্ট্যান্স লাইনটিকে আমাদের ব্রেকআউট করার সক্ষমতা দেখাতে পারে। তো আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, আমি অবশ্যই আশা করছি যে এই যে 6373 পয়েন্টের এই সাপোর্ট লাইনটিকে ভালোভাবে অবজার্ভ করে তারপরে আপনারা বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো যাই হোক, আমরা MACD ক্রসওভার থেকে পজিটিভ সিগন্যাল পাচ্ছি, MACD ক্রসওভার হিস্টোগ্রাম থেকেও পজিটিভ সিগন্যাল পাচ্ছি, RSI থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি যেহেতু আমাদের একটি সাপোর্ট জোন ক্রিয়েট করেছে সেখান থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। হায়ার হাই ক্রিয়েট করলেও তারপরে কিন্তু আমরা আমাদের একটি সাপোর্ট জোন ক্রিয়েট করে সাপোর্ট লেভেলে অবস্থান করছে। তো সেক্ষেত্রে আশা করা যায় আগামী কার্যদিবসের শেয়ার বাজারটি ঊর্ধ্বমুখী থাকবে এবং ঊর্ধ্বমুখী থেকে আমাদের 6402 পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটিকে একটু ব্রেকআউট করার চেষ্টা করবে এবং 6418 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড করার সক্ষমতা দেখাতে পারে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।